আচ্ছা আরিফ বাবু, আপনাদের ভোটটা হচ্ছে না কেন? আপনাদের ভোট হচ্ছে না কেন? ভোট কোথায়? ডিসেম্বরে ভোট হওয়ার কথা ছিল, মে মাসে চলে এসেছি, ভোট কোথায়? আপনি ইউনূস সাহেবকে বলুন ভোটটা করাতে। আপনি ইউনূস সাহেবকে ভোটটা করাতে বলুন। একটি মিথ্যাবাদী ইন্টারিম গভর্নমেন্ট, যার নিজেদের মধ্যেই ঝামেলা লেগে গেছে। এক একদিন এক একজন সমন্বয়ক দেখে চলে যায়। সমন্বয়কদের নাকি আইফোন দেওয়া হচ্ছে। একটা দেশে সাধারণ মানুষ খেতে পায় না, আলু পটলের দাম আকাশ ছোঁয়া, তেল অ্যাফোর্ড করতে পারা যাচ্ছে না, মানুষ না খেয়ে মরছে, আর নোটিশ বেরোচ্ছে সমন্বয়কদের হাতে আইফোন। 63টা গাড়ির কনভয়। আগে দেশের মানুষদেরকে খাবার পৌঁছে দিতে হবে। আরিফ বাবু, এটা বোঝার চেষ্টা করুন। আইফোন নিয়ে রাজনীতি করার দরকার নেই। বাংলাদেশকে আমি সালাউদ্দিন সাহেবের মতো লোক রয়েছেন বাংলাদেশে, আর একদিকে হচ্ছে পাকিস্তানের এই পরপর টেরারিজম, পরপর সন্ত্রাসবাদ। আমি আরও ব্রেকিং নিউজ নিয়ে আসছি, এরপরেও ব্রেকিং নিউজ আছে আমার কাছে। আমার কথা হচ্ছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন কথা বলতে পারা যায় না? পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে কি হবে? আরিফ বিল্লাহকে পাকিস্তান তুলে নিয়ে চলে যাবে, বাঁশ ঢুকিয়ে দেবে কোথাও? আমার প্রশ্ন হচ্ছে, কি কেন ভয় পাচ্ছে, কেন, কি অসুবিধা বলো তো। না দেখুন, লাস্ট এই জুলাই মাসের পর থেকে বাংলাদেশের সম্পূর্ণ অবস্থার একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, এবং তাদের মাথায় কে উস্কানি দিয়েছে জানি না, যে পাকিস্তান হচ্ছে তাদের একদম ত্রাতা। এবং আমি আরিফ বিল্লাহ সাহেবকে মনে করাতে চাইব যে বাংলাদেশ যখন প্রথম স্বাধীনতা লাভ করলেন পাকিস্তানের থেকে, সেই তখন যে পাকিস্তানকে আপনারা এত বন্ধু, দোসর ইত্যাদি ভাবছেন, সেই পাকিস্তানের অফিসিয়াল যে চিঠিটা তারা ব্রিটেনকে পাঠিয়েছিল, সেই চিঠির ওপরে স্পষ্ট লিখে দিয়েছিল, উইথ আটমোস্ট গ্রিফ, মানে পাকিস্তান অত্যন্ত দুঃখের সাথে বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করছে। তার মানে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, এটা পাকিস্তান মেনে নিতে পারেনি। এটা আমার কথা নয়, অফিসিয়াল ডকুমেন্টসে লেখা রয়েছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে প্রশ্নটা পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ এটা নিয়ে নয়। প্রশ্নটা হচ্ছে সন্ত্রাসবাদ এবং রক্তের রাজনীতি নিয়ে। ভারতবর্ষ কখনোই যুদ্ধ প্রমোট করে না, সন্ত্রাসবাদ প্রমোট করে না। যদি করতো তাহলে সাউথ এশিয়ান টেররিজম পোর্টালে আপনারা খুললেই দেখতে পেয়ে যাবেন। আরিফবাবু ওয়েবসাইট খুলে দেখে নিন যে পাকিস্তানের কতগুলো টেররিজমের খবর রয়েছে আর ভারতবর্ষের কতগুলো টেররিজমের খবর রয়েছে। আর এই যে প্রশ্নগুলো এখন হচ্ছে, বাংলাদেশ থেকে দিনের পর দিন ধরে ক্রমাগত ফেক কারেন্সি, ফেক ফরেন কারেন্সি কনস্ট্যান্টলি আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে। সেইটা বহুবার একের পর এক এনআইএ কিংবা বাংলার এসটিএফ এইগুলো নিয়ে আমরা করেছি, আমরা অপারেশন করেছি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আজকে পাকিস্তানকে যে জায়গায়, আচ্ছা আরিফ বাবু, আপনাদের ভোটটা হচ্ছে না কেন? আপনাদের ভোট হচ্ছে না কেন? ভোট কোথায়? ডিসেম্বরে ভোট হওয়ার কথা ছিল, মে মাসে চলে এসেছি, ভোট কোথায়? আপনি ইউনূস সাহেবকে বলুন ভোটটা করাতে। আপনি ইউনূস সাহেবকে ভোটটা করাতে বলুন। একটি মিথ্যাবাদী ইন্টারিম গভর্নমেন্ট, যার নিজেদের মধ্যেই ঝামেলা লেগে গেছে। এক একদিন এক একজন সমন্বয়ক দেখে চলে যায়। সমন্বয়কদের নাকি আইফোন দেওয়া হচ্ছে। একটা দেশে সাধারণ মানুষ খেতে পায় না, আলু পটলের দাম আকাশ ছোঁয়া, তেল অ্যাফোর্ড করতে পারা যাচ্ছে না, মানুষ না খেয়ে মরছে, আর নোটিশ বেরোচ্ছে সমন্বয়কদের হাতে আইফোন। 63টা গাড়ির কনভয়। আগে দেশের মানুষদেরকে খাবার পৌঁছে দিতে হবে। আরিফ বাবু, এটা বোঝার চেষ্টা করুন। আইফোন নিয়ে রাজনীতি করার দরকার নেই। আর পাকিস্তানের হয়ে কথা বলার আগে, হ্যাঁ, পাকিস্তানকে ওনাদের খুব ভালো লাগছে এখন, তার কারণ যত বেশি সন্ত্রাসবাদ প্রমোট হবে, কারণ বাংলাদেশ তো শেখ হাসিনাকে সরানোর পরে তো সন্ত্রাসবাদীদেরকে জেল থেকে ওয়েলকাম করে নিয়ে এসছে। সেই কারণে এখন পাকিস্তানদেরকে খুব ভালো লাগছে, কারণ জঙ্গি জঙ্গি ভাই ভাই এরকম একটা সম্পর্ক তৈরি করতে হবে, এরকম একটা জায়গায় চলে এসছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতবর্ষ কেন যুদ্ধ করে না, যুদ্ধে পারবে না, এই সমস্ত প্রশ্ন হাস্যকর। এর কোনো উত্তর আমি দিতে চাই না, তার কারণ কিছুদিন আগেই একটা মক ড্রিল আয়োজন করেছিল পাকিস্তান, যে সেনাদের শক্তি প্রদর্শন করার জন্য। সেখানে সেনা ড্রিলটা শুরু হয়েছে, তারপরেই দেখা যাচ্ছে গাড়ি নিয়ে গাড়িটা ব্রেক করতে গিয়ে গাড়ি বিকল হয়ে সেনাসহ গাড়ি উল্টে পড়ে যাচ্ছে। ফলে সেই জায়গায় জং ধরা কোথাকার যন্ত্রপাতি, সেই নিয়ে এত আলোচনা। দ্বিতীয় কথা, ভারতবর্ষ কি করবে বলে দিচ্ছি, ট্রেড রুট বন্ধ করেছে, পরের পদক্ষেপটাও বলে দিচ্ছি, সেইটা নিয়েও কান্নাকাটি শুরু হয়ে যেতে পারে বাংলাদেশের। এই মুহূর্তে ভারতবর্ষের পরবর্তী স্ট্র্যাটেজি হচ্ছে পাকিস্তানকে এফএটিএফ এর গ্রে লিস্টে নিয়ে আসা। গ্রে লিস্টে নিয়ে আসার কারণটা হচ্ছে যে পাকিস্তানের নিজের লোকেরা, মন্ত্রীরা, তার আমলারা স্বীকার করছে যে ব্রিটেন এবং আমেরিকার দালালি করে তারা টেররিজম স্পন্সর করে এসছে। ফলে আজকে যদি এফএটিএফ এর গ্রে লিস্টে চলে আসে, তাহলে আইএমএফ এর থেকে কোনো লোন পাবে না, ইনভেস্টমেন্ট আসবে না, না খেয়ে মরবে আজকে ওখানকার মানুষজনের অর্থনৈতিক সংকট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।